বাইরে আজকে এত গরম, বের হইছিলাম আপনার একটু কলমি শাক কেনার জন্য পাখিদের জন্য, কিন্তু বাজারে আইসা দেখলাম সামনে আমাদের বাজার, আমি একটা চক্কর দিছি, দিয়ে দেখলাম যে কলমি শাক আসলে নাই, কোনো শাকই নাই। কারণ ঈদ ভাঙা বাজার, সবাই আসলে গরু আর মুরগি আর ভালো ভালো খাবার নিয়ে ব্যস্ত। ঈদ ব্যতীত অন্যান্য দিন এই জায়গাটা খুবই ভিড় থাকে এবং বিভিন্ন শাক সবজি থাকে, কিন্তু আজকে এসে আমি কিছুই পাচ্ছি না, শাক সবজি খুঁজে পাইতেছি না। সামনে একটা মহিলা সম্ভবত কলমি শাক নিয়ে আসতেছে, আমার আসলে কলমি শাকটাই দরকার। তার মানে বোঝা যাইতেছে কলমি শাক পাবো। তো সামনে আরও সামনে যাইতে থাকি, গেলে হয়তো শাক পাইতে পারি। কলমি শাকটা খুব বেশি দরকার, কারণ পাখিগুলা প্রায় এক সপ্তাহের বেশি আপনার এই কলমি শাক খাইতে পারতেছে না। আর এটা আমাদের বাজার, আমি অন্যান্য দিনও এসে আপনাদেরকে এই বাজার দেখাইছি, তখন অনেক জাঁকজমক ছিল এবং অনেক দোকান ছিল, কিন্তু আজকে দেখেন ঈদ ভাঙা, যার কারণে কোনো দোকান পাটি নেই। এই গরমের মধ্যে আসলে আসছি মূলত পাখিদের জন্য শাক নেওয়ার জন্য। অবশেষে এখানে কাঙ্ক্ষিত কলমি শাক পাওয়া গেছে, দেখি কত করে আটি বিক্রি করে। এই যে কলমি শাক পাই গেছে, এই কলমি শাকগুলো পাখিরে দিলে খুব বেশি বেশি খাইতে পারে। পাওয়া গেছে কলমি শাক। লোক কই? লোক নাই মনে হয়, লোক খুঁজা বের করিয়ে তারপরে এই শাকগুলা আমি নিয়ে যাবো পাখির জন্য। এটা খুব দরকার ছিল আমার পাখির জন্য এই গরমে। কত করে আটি? 10 টাকা রাখেন। এতটুকু আটি কলমি শাক আপনার 15 টাকা চেয়েছে, দেখি 10 টাকা ম্যানেজ করা যায় কিনা। অবশেষে এক আটি শাক 15 টাকা দিয়ে ম্যানেজ করলাম। এবার এগুলারে নিয়ে দিব আর আপনাদেরকে দেখাবো পাখিগুলা কীভাবে মজা করে এই শাক খায়। বসে পর্যবেক্ষণ করব, এখানে বসে বসে আমি এটা পর্যবেক্ষণ করব। আমার পাখিগুলো এখন এই কলমি শাকগুলো খুব মজা করে খাইব, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দাঁড়ান, এটা দেখতেও আমার কাছে খুব ভালো লাগে।